You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ অ্যান্ড অ্যাঞ্জেলিস লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে এখানে আমি নতুনভাবে নতুন দিনের সাথে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি একটু আর্লি, কারণ আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আজকে হচ্ছে আমার কাকাতো বোনের বিয়ে আর কি। আর কাকাতো বোন বলতে ওর কাকাতো বোন, তো আমারও কাকাতো বোনই হলো। তো যাই হোক, আজকের দিনটা আমি শুরু করেছি আমার গাছের পরিচর্যা দিয়ে। কারণ সকালবেলায় আমি আজকে সমস্ত গাছে জল দিয়েছি। অনেক দিন মানে যেহেতু ঠান্ডাকাল, সেই জন্য অনেক দিন পর পর জল দিই আর কি, যাতে মাটিটা ভেজা থাকে, তা অতটাও মানে জল থেকে যায়, জলটা মানে শুকিয়ে যায় না আর কি। তাই জন্য গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য ভাবি যে ঠান্ডার দিনে একটু কম কম জল দেওয়াটাই বেটার। তো যাই হোক, আজকে সমস্ত গাছে জল দিয়েছি। আর যেগুলো নাকি গাছের পুরনো পাতা যেগুলো শুকিয়ে গেছিলো, সেগুলোকে আমি সমস্ত পরিষ্কার করে ফেলে দিয়েছি। তারপরে আমি বাসি যে সমস্ত বাসন টাসন ছিল সেগুলো মেজে নিয়ে তারপরে এখানে বাসি ঘরটর ছেড়ে নিয়েছি। তো এখানে বাইরেটা ঝাড়তে চলে এসেছি। তারপর যেহেতু আমার স্কুলও ছিল, আমি ছুটি নিতে পারিনি, ছুটি পাইনি আর কি বিয়েটাও। তো এখানে আমি সমস্ত খাবারগুলো একটু রেডি করছি স্কুল যাওয়ার আগে। তো ভাত গরম বসিয়েছি, আলু মাখা আর হচ্ছে ডাল করেছিলাম। তো ওটা দিয়ে সকালে খেয়ে যাব, তো ওটা প্রথমে রেডি করে নিয়েছি। তারপরে ছাদে গেছি কম্বলগুলোকে রোদে দিয়ে আসতে। তো এখানে কম্বলগুলো রোদে দিয়ে নিয়ে আমি স্নান সেরে নিয়ে পুজো দিয়ে নিয়েছি। তো অনেকটা সময় লেগে গেছিলো ওই জন্য তারপর আর ভ্লগ বানাইনি। তারপর আবার দুপুরবেলায় আমি তাড়াতাড়ি চলে এসেছি স্কুল থেকে। তো এসে নিয়ে আমরা দুপুরেও ওখানেই ইনভাইট ছিল আমাদের লাঞ্চে, তো ওখানেই গেছিলাম, মানে ওখানেই ছিলাম আর কি। তো তারপর খেতে বসে গেছি। তো দুপুরবেলা ছিল চিকেন, মাছ আর মাছের তেলের চচ্চড়ি। তো আমরা তো শুধু চিকেন দিয়েই খেয়েছি, আর মাছ আমরা নিইনি। তো তারপর আমি আবার বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম, কারণ আমার যে লেহেঙ্গা যেটা পরবো তার ব্লাউজটা আমার দেওয়া ছিল টেইলারের ওখানে, একটু ঠিক করতে দেওয়া ছিল। তো তাই জন্য আমি এখানে দেখো বেরিয়ে গেছি। আর রাস্তায় অনেক ছোটো ছোটো পাপ্পিজদের সঙ্গে দেখা হয়েছিল। তো যাই হোক, তারপর এখানে টেইলারের ওখানে ঢুকে গেছি। তো আমি ফোন করে গেছিলাম যে আমারটা রেডি হয়েছে কিনা। তো উনি বললো হ্যাঁ রেডি হয়ে গেছে। তো ওটা আমি পিক করতে গেছি। তো আসার পথে একটা মিষ্টির দোকান আছে খালপাড়াতে আর কি। তো ওখানে খুব সুন্দর কচুরি ভাজে, তো ওখানেই দাঁড়িয়েছি কচুরির জন্য। কারণ আমরা যাব ওই বাড়িতে মার কাছে একটা শাড়ি দেওয়া আছে যে ফলস পিকো করিয়ে আনার জন্য, তো ওটা নিতে যাব। তো আজকে আমাদের বিয়ে বাড়ি, তখন তো বলেইছিলাম যে বিয়ে বাড়ি আছে। তো আমরা দুজনে রেডি হয়ে গেছি, মামুনি বাবা ওনারা আগেই চলে গেছে, মানে একটু আগেই বেরোলো। তো এখন আমরা বেরোচ্ছি। তারপর আবার তো ওখানে গিয়ে অতটা সাউন্ডের মধ্যে অতটা ব্লগ করতে পারবো কিনা জানি না, বাট দেখাবো পরে, আমি ভয়েস ওভার দিয়ে দেবো। এই যে এখানে আমার বর রেডি হয়ে গেছে, আর এখানে আমি। তো চলো দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে। বাই করো। এটা হচ্ছে আমার বরের লুক বিয়ে বাড়ির জন্য। তো তোমরা তো দেখতেই পেলে যে আমরা বেরিয়ে গেছি। তারপর যে আমরা আমাদের ওয়েডিং যে ভেনিউ আছে ওখানে চলে গেছি। তো বরও চলে এসছে, এখানে বর বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ভেনিউটা বেশ ভালোই ছিল, অনেক লোকজনও ছিল। তো তারপর দেখো আমি এন্ট্রান্সটা দেখাচ্ছি। এন্ট্রান্সটা ঠিক এরকম ছিল, এদিক দিয়ে ভেতরে ঢুকতে হয়েছে। আর বেশি পুরোটাই ছিল রেড থিমের ওপরে। তো খুব ভালো হয়েছিল প্যান্ডেলটা, অনেকটা আমার বিয়ের মতোই। তো যাই হোক, তারপর ভেতরে গিয়ে আমি অনেক এই কি বলবো, এই ভেন্যুতে অনেক আমি রিলসও বানিয়েছি, তোমরা ছোটো ছোটো রিলসগুলো দেখতে পারো। তো দেখো অ্যাম্বিয়েন্সটা এরকম ছিল। ডান দিয়ে সমস্ত স্টার্টারের স্টলসগুলো ছিল, আর বাঁদিকে প্রোগ্রাম হচ্ছিল অর্কেস্ট্রার। আর ওই উপরটাতে হচ্ছে বোন মানে সুমিও বসেছিল, আর মাঝখানটাতে মণ্ডপ ছিল। আর যেহেতু বুফে সিস্টেম, তো জায়গায় জায়গায় টেবিল চেয়ার পাতা ছিল, যাতে মানুষ খেলে আর কি বসে নিয়েও এনজয় করতে পারে খাবারটা। তো যাই হোক, এখানে দেখো বিয়েতে বসে গেছে ওরা। তো অনেকটা রাতে লগ্ন ছিল,
অনেকটা রাতে না, 8টা থেকে ছিল, টাইমটা অনেকক্ষণই ছিল আর কি। তারপর দেখো এখানে যে কাউন্টারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ছিল ভেজের কাউন্টার, আর তার পাশে ছিল দুটোতে ছিল নন ভেজের কাউন্টার। তো আমরা যেহেতু ভেজ খাই না, মানে প্রেফার করি না, তো আমরা নন ভেজ খেয়েছি। তারপর এখানে দেখো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে গেছি, শেষ আমাদের খাওয়া দাওয়া। আর এটা হচ্ছে নেক্সট দিনেরটা আমি অ্যাড করছি, কারণ এই দিন মেয়ের বিদায় ছিল আর কি। তো ওকে দেখে আমার নিজের দিনের কথা মনে পড়ছিল যে আমারও কয়েক মাস আগে ঠিক এই জায়গাটাতে আমি দাঁড়িয়েছিলাম, মানে এই সিচুয়েশনে আমি দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভ্লগে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর নেক্সট ভ্লগের জন্য ওয়েট করো, যেটা নাকি হবে আমাদের বোনের বউ ভাতে। তো দেখা হচ্ছে, বাই।